এখানে সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, অনেকটাই চা বসিয়েছি। এখানে দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেছে। এত চা বসিয়েছি কেন? আমি চা নিয়ে নিয়েছি, আর এই যে হাতে বিস্কুট আছে, এই বিস্কুটগুলো কে খাবে? এই যে এখানে পিকু আছে, এখন খুব বদমাশি করে, খেতে চায় না। আগে দিলেই খেয়ে নিত, এই যে লাল পড়ছে কিন্তু, অথচ দিলে খাবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সেফ আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। ডলি সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো এখন কথা, ভয়েসটাও যেন আগের থেকে অনেক আস্তে হয়ে গেছে। আমি কিন্তু ভীষণ জ্বরে ভুগছিলাম, এতটাই পরিমাণে জ্বর ছিল আমার। আর আমার জ্বরের সাথে সাথে আমার ছেলের জ্বর হওয়ার সাথে সাথে আমার মা এসেছিল, ঠাকুর পুজোটা তো অন্তত করতে পারবে। তো সেখানে মায়েরও জ্বর এসে গেছে। মায়ের এতটাই জ্বর ছিল, আর পুরো মা সেন্সলেস হয়ে গেছিলো, আর মাথা ঘোরাচ্ছিল, বমি আসছিল, মানে বমি করছিল। তো আমি ভাইকে ডাকলাম, তারপরে মাকে নিয়ে গেল গিয়ে। এদিকে আমি অসুস্থ, আমি কি করে কি করব। তো আমি যেটা সকালে চা করছিলাম দেখাচ্ছিলাম, তো কাদেরকে চা দিলাম, এই যে ব্যাগ, এই যে আমার প্রথমত তো দোতলা কমপ্লিট ছিল, তো তিনতলার সিঁড়িটা ছিল না। তিনতলা সিঁড়িটা এখন একটা ধাপ এটা হয়েছে আর কি। চলুন একবার দেখিয়ে দিই। আর এটা পায়খানা বাথরুমের ওপরে আর একটা পায়খানা বাথরুম হচ্ছে। আর এই সিঁড়ির ছাদটা ছিল না, মানে দোতলা ঘর ছিল কিন্তু ছাদটা ছিল না। সেটা আগের ভিডিওতে অনেকেই দেখেছে। তো এই ছাদটা করবো, আর ছাদের উপরে একটা ঠাকুর ঘর করবো। আর এই যে রাস্তা, এখন রোদ, প্রচণ্ড রোদ। যে বলুন, এবার সামনের দিকে একটু কাজ হচ্ছে, সেটাকেও একটু দেখিয়ে দিই। এই যে সামনের দিকে আমার যে মানে বারান্দাটা ছিল, এটাকে আমি একটা রান্নাঘর করে নেব। বারান্দাটা কিন্তু অনেকই বড় ছিল, যেহেতু রান্নাঘর করব। আর পাঁচিল দিয়ে দিলাম কেন, এই পাশে লাইটের তারগুলো রয়েছে, অনেকটাই হয়ে গেছে। এবার ছাদটা উঠে যাবে, ছাদটা উঠে গেলেই হয়ে যাবে। রান্না চলে আসলাম রান্নাঘরে। আর আজকে ব্রেকফাস্টে আমি খেয়েছি দুধ রুটি, আবার ছেলের জন্যও রয়েছে, এটা দেখিয়ে দিই। এই যে এখানে রুটি করে রেখেছি, এখানে দুধ, ওটা আর কুচেনে এখানে ডিম সিদ্ধ দিয়ে রেখেছি। আর ভাত আমার অলরেডি হয়ে গেছে। এই যে এখানে ভাত উপর দিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে। এখানে অল্প করে চিকেন আনা হয়েছে, পিকুর জন্য অল্প অল্প করে এনেছি, আর অল্প খাসির মাংসটা আমাদের জন্যে, আর পিকু আর যে রাস্তায় যারা রয়েছে তাদের জন্যে এই চিকেনটাকে সেদ্ধ করে দেবো। অল্প করে এনেছি কেন, বেশি দিন ফ্রিজে রাখলে না এটা খেতে চায় না, একদম নষ্ট করে দেয় জিনিসগুলো। তো আর এই খাসির মাংস আছে, এখানে 500 খাসির মাংস আছে। চলুন এবার রান্নাটা ঝটপট করে নিই। এই যে আমার খাসির লাল ঝোল রেডি। কেমন হয়েছে? তা এত গরমে দুটো ডাব নিয়ে আসতে গেলাম, নাইটি পরেই গেছি, ঘেমে অস্থির হয়ে গেছি, মানে গায়ে গামছা দিয়ে চলে গেছি বাড়ির সামনে, এত রোদ। এখানে পিকুর জন্য ভাত বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, তারপরে দেবো। আর ততক্ষণে সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়েছি, আম আর একটা শুকনো লঙ্কাকে আমি ভেজে নিয়েছি। ঠিক আছে, একটু জিরে ভাজবো, জিরেটা ভাজা হয়নি। আর এখানে আমি 5 ফোড়ন গুঁড়িয়ে নিয়েছি আম তেলের জন্য। আম তেল করবো আমি, সবই অল্প অল্প করবো, কারণ বাড়িতে খাওয়ার লোক নেই যেহেতু।
কাসুন্দিটা কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর খেতেও খুব ভালো হবে। আমি এখানে কিন্তু গরম জল ইউজ করেছি আর ভিনিগার। গরম জলকে আর কি ফুটিয়ে ঠান্ডা করে অল্প একটু জল দিয়েছি আর ভিনিগার দিয়েছি বেশি, ভিনিগার দিয়ে পেস্ট করেছি। আর একটু জিরের গুঁড়ো মানে জিরে ভাজা জিরে গুঁড়ো করে আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি, যেহেতু আমি এক বাটি, এবার আমি একটা বোতলে ঢেলে রাখবো। এখন আমি কুলারটাকে পরিষ্কার করে নেব, কারণ পিকু বাবুর গরম লাগছে আর মিস্ত্রি যেহেতু কাজ করছে, এখন তো এসি চালানো যাবে না, এসিটা চালাতে হবে বিকেলের দিকে, যার জন্য এখন কুলারটাকে পরিষ্কার করতে হবে। পুরো কুলার পরিষ্কার করে বাইরে বের করেছি, ওই দিকের গলিটা দিয়ে আর কি জল বের করব। আর এটা জলগুলো সব ফেলে দেবো, ফেলে দিয়ে কুলারটাকে পুরো পরিষ্কার করে নেব। দেখুন কুলারের ভেতরটা কত ময়লা জমেছে। আর এখান থেকে আমি এটা খুলে দেবো, দিয়ে সব জলগুলো বের করে দেবো, কারণ ময়লা জমেছে। এটা কদিন ধরেই তোলা ছিল, ব্যবহার করতাম না, আজকে দেখছি অত্যাধিক গরম আর পিকু গরমে খুব কষ্ট পাচ্ছে। এই যে জলগুলো সব ফেলে দেবো, ফেলে দিয়ে পুরো দেখবেন পরিষ্কার করে দেবো। আমি পরিষ্কার করে একদম সব ধুয়ে পরিষ্কার করে জল ভরে দিয়েছি। তো ফ্রিজেরই জল ছিল কিছু, মানে বরফ হয়নি, তো দিয়ে আপাতত রেখেছি, কারণ বরফ করি না কেন, এখন তো আর এটা চালাতে হয় না, তো তার জন্য আর বরফ করি না। আর পিকু তো হ্যাঁ 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 করছে, এখন এটাকে চালিয়ে দেবো, পিকু আরামসে ঘুমোবে। এখন বাজে হচ্ছে দুটো বেজে গেছে, 2:10। আর কি অবস্থা সিঁড়িগুলো সেগুলো দেখাচ্ছি, মানে কাজকর্ম মিস্ত্রিরা রোজই করে যাচ্ছে, আমি রোজই পরিষ্কার করছি। আর এগুলো করতে করতেই জ্বরে পড়ে গেছি, আর এমন জ্বর বলার কথা না, যে মিস্ত্রিরা কাজ করেছে। আমি ঘরটা দেখাচ্ছি, ঘরের দৃশ্য, মানে যাচ্ছে তাই অবস্থা। এই যে ধুলো নোংরা সব, এখন আমি এই সব পরিষ্কার করব, সব কিছু পরিষ্কার করব, করে সব ধোবো পরিষ্কার করব ঘরগুলো, যাচ্ছে তাই অবস্থা ধুলো। তারপরে এসি চালাবো, এসি চালিয়ে তারপরে ক্রিসকে নিয়ে আসবো। ক্রিসকে ততক্ষণ কুলারে রয়েছে, এখন আমি সব পরিষ্কার করব। আর আজকে আমার এই খাটটা, এইগুলোকে সব তুলে খাটটাকে এই পাশে নিয়ে আরেকটু সরিয়ে নিয়ে আসবো। আমি জানি না আমি একা কতটা কী করতে পারবো, কিন্তু করতে হবে। রেগুলার ঘর পরিষ্কার করতে করতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। একা হাতে বাজার, দোকান, রান্না, নিজের ব্যবসা, কাজকর্ম সব কিছু দিয়ে, আর যার জন্য ভিডিও করা হচ্ছে না, কোনো মতেই ভিডিও করা সম্ভব হচ্ছে না। আর এই সব পর্দা সব কাচতে হবে। এখন এগুলোকে লাগিয়ে দিই, পর্দাগুলো সব কাচতে হবে, সব কিছুই কাচতে হবে, সব কিছুই ধুলো নোংরা, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। চলুন আর বেশি দেরি না করে কাজগুলো সব সেরে নিই ফটাফট করে। আমার চোখ মুখ কিন্তু এখনও সেই জ্বরের মানে সেই কি বলবো দুর্বলতা কাটেনি। আর চোখ মুখগুলো কী অবস্থা, শরীর এখনও খুবই খারাপ, কিন্তু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আর তাই ভাবলাম আজকে একটা ভিডিও দেব। এই পাখা টাকা সব মুছবো, পাখাটার অবস্থা দেখুন, মানে এই কদিন কাজ আরম্ভ হয়েছে, এই তারপর থেকে এই অবস্থা। আর রেগুলার তো ঘর পরিষ্কার করছি। এখন বাজে 4:30, আমি স্নান করে আসলাম, স্নান করে আর কি ভাত খেয়ে দিয়েছি, স্নান করে ভাত খেলাম। তো চলুন দেখিয়ে দিই কীরকম করে পরিষ্কার করেছি। এখনও এই ঘরটা গোছানো হয়নি। এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সিঁড়িগুলোকে সব জল দিয়ে ধুয়েছি, পুরো পরিষ্কার করেছে, রেলিং সব পরিষ্কার করেছি। এগুলো তো রয়েছে, কিন্তু কালকে আবার কাজ হবে, রেগুলারই এরকম কাজ হচ্ছে, এরকম ধুচ্ছি। আর এই যে পিকু ওপরে ওঠার জন্য বায়না, না ওপরে যেতে হবে না, আসো আসো আসো, ঘরে এসি চলছে আর ঘরের মধ্যে ও একা থাকতে চাইছে না। কি হয়েছে, জল খাও জল খাও জল খাও, একা ঘরে থাকবে না একদমই। জল খাও, জল খেয়ে নাও, দরজা খুলে দেবো।
খালি বাইরে যাবে। তা এখন চারিদিকে জামা কাপড়ে সব স্তূপ হয়ে রয়েছে, সব পরিষ্কার করতে হবে। শরীর খারাপের জন্য কিছুদিন পারিনি। তা এখন এক এক করে গোছালে কী হবে, আজকে গোছাবো আবার কালকে ধুলো পড়ছে, কিন্তু কিছু করার নেই। তা বলে তো নোংরা থাকা যাবে না। এখন পাকা পাকা মুছবো, আর এই খাটটাকে সরাবো বলেছি, দেখি। তারপরে উপরে জলের ট্যাঙ্কটাকে গিয়ে দেখলাম যে এত নোংরা আয়রন পড়েছে জলের ট্যাঙ্কটায়, যে দেখলে পরে আর ওই জল খেতে ইচ্ছা করবে না, মানে অনেকটাই আয়রন পড়ে গেছে। যেই ছেলেটা পরিষ্কার করতে আসতো সে আসেনি, দেখা যাক কি করা যায়। ওটা সেরকম হলে আমিই করে দেবো পরিষ্কার। গুড ইভিনিং সবাইকে। এই যে পিকু বাবু শুয়ে আছে, উঠেছিল, উঠে বিস্কুট খেয়েছে, খেয়ে শুয়ে পড়েছে আবার। পিকু পিকু এসি বন্ধ করলেই উঠে যাচ্ছে। পিকু দেখি 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 একবার দেখি। পিকুর এখন খুব অ্যালার্জি হয়ে গেছে, কিন্তু ও ডিম খাওয়া ছাড়বে না। ও ডিম খেয়েই যাবে, তাই তো? ডিম খেয়েই যাবে, আর অ্যালার্জি হয়ে যাচ্ছে ডিমের থেকে, তাই তো? হ্যাঁ, তোমার কোথায় কোথায় অ্যালার্জি? ওর খালি এগুলো চুলকায়, এগুলো, আর কান তো ধরতে দেবে না, কানে অ্যালার্জি। আসলে ও একা হয়ে গেছে। আমিও যেমন ক্রিসের জন্য খুব মন খারাপ করছে, ভিডিও করতে পারছি না। মানে ক্রিস চলে যাওয়ার পর থেকে আমারও শরীরে জোর শক্তি ক্ষমতা যেন কমে যাচ্ছে। আর পিকুও একা হয়ে গেছে, ও মন মরা ভীষণ, তাই তো? তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট। গুড নাইট করে দাও। যদি এখন সন্ধ্যা, কিন্তু আমরা গুড নাইট জানিয়ে দিলাম। বলো বলো গুড নাইট, তাই তো? টাটা করে দাও। টাটা পিকু বাবু।